আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদমই আলাদা। আপনারা কি মিষ্টি কুমড়া চাষ করতে চান? মিষ্টি কুমড়া চাষ করা নিয়ে ভাবছেন? ঘরোয়াভাবে কিভাবে মিষ্টি কুমড়া চাষ করে অতি দ্রুত ফলন পাওয়া যায়? তাহলে চলুন ভিডিওটি দেখি। শুরুতেই নিয়ে নিতে হবে মাছ ধোয়ার পানি। এখানে আমি হাফ লিটার পরিমাণ মাছ ধোয়ার পানি নিয়েছি। এর সাথে দিয়ে দিতে হবে ডিমের খোসা। এটি ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এটি এভাবে হাত দিয়ে গুঁড়া করেও দিয়ে দিতে পারেন অথবা ব্লেন্ডার করে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি এখানে ব্লেন্ডার করে নিয়েছি। আমি এই মাছ ধোয়ার দ্রবণটির মধ্যে এভাবে এটি দিয়ে দিব। এটি দিয়ে কিছুক্ষণ এভাবে সময় ধরে এটিকে গুলিয়ে নিতে হবে, কারণ এই পাউডারের মিশ্রণটি সহজে মিশতে চাইবে না। এটি একটি চামচ দিয়ে এভাবে কিছুক্ষণ সময় ধরে গুলিয়ে নিতে হবে। এটি গুলানো হয়ে গেলে এর সাথে আরেকটি বিশেষ উপাদান দিতে হবে, সেটি হলো ভাত। আমাদের বাড়িতে ভাত খাওয়ার পর অতিরিক্ত ভাত বেঁচে গেলে সেগুলো ফেলে দিই। এটি ফেলে না দিয়ে আমি এখানে 3 দিনের বাসি ভাত নিয়েছি। এটি দিয়ে এই দ্রবণটির সাথে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করাতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে থ্রিওবিট। থ্রিওবিট হচ্ছে সালফারযুক্ত ছত্রাকনাশক। 1 চামচ থ্রিওবিট দিয়ে কিছুক্ষণ এভাবে গুলিয়ে নিতে হবে। এটি গুলানো হয়ে গেলে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে। হলুদের গুঁড়া দিলে ছত্রাকের আক্রমণ হয় না। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ এভাবে গুলিয়ে নিতে হবে। গুলানো হয়ে গেলে প্রস্তুত হয়ে গেল এই দ্রবণটি। এই দ্রবণটি বেশ অনেকটা আটালো হয়েছে, এজন্য আমি এখানে আরও 2 লিটার পরিমাণ সাদা পানি নিয়েছি। এটি দিয়ে এর সাথে এই দ্রবণটি মিক্স করে নিতে হবে। এটি আবার কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে। এটি গুলানো হয়ে গেলে এই সাদা পানির সাথে এভাবে মিক্স করে দিতে হবে। এটি মিক্স করা হয়ে গেলে এটি প্রত্যেকটি গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। এতে করে মিষ্টি কুমড়া গাছে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া আসবে। একটাও মিষ্টি কুমড়া নষ্ট হবে না। এতে করে দ্বিগুণ ফলন পাওয়া যাবে, অতি দ্রুত লাভবান হওয়া যাবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করা অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।